আজ প্রায় 1 বছর পর এই গাছের নিচে আসলাম। প্রতি বছর যখন শিমুল ফুল ফোটা শুরু হয়, তখন এই স্মৃতি বিজড়িত জায়গায় না এসে পারি না। তুই আমাকে ছেড়ে গেছিস বছর 3 হবে। কেমন আছিস তুই একা একা আমাকে ছেড়ে? তোর মনে আছে শিমুল, আমি আর তুই কলেজ শেষ করে এসে এই গাছের নিচে বসে কত গল্প করতাম, কত সুন্দর মুহূর্তের সাক্ষী এই গাছটা। শিমুল, আজকে জাতি আর স্যার ওই যে ইয়ারে কি বলে রুনারে যেই মাইটটা দিল, ওইটা দেখে তোর মজা লাগছে না বল? আমার তো মানে সেই লাগছে। পারুল, হ্যাঁ, আজকে যে পরিমাণ রোদ গরম। ওই দেখ শিমুল, ওই যে একটা বট গাছ, চল আমরা ওইখানে গিয়ে বসি। শান্তির জায়গা, তাই না? ওখানে আমি বসি। আরে আরে পারুল, কি করিস? কেন তুই দেখতে পাচ্ছিস না আমি তোর কোলে বসছি? কেন, আমি কি তোর বল লাগি? বড় হোস না, তবে হইতে কতক্ষণ? আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে তোর মতো পাগলিকে আমি বিয়ে করব? আমার মতো পাগলি ছাড়া না তোর কোনো গতি নেই। আইছে আইসে মানে? শোন, আমাকে ছাড়া না অন্য কাউকে যদি তুই বিয়ে করিস না, তাহলে তোর খবর আছে। দেখোস না কলেজে সবাই আমাদের কি নামে ডাকে? শিমুল, পারুল। শিমুল পারুল একটাই জুটি, এদেরকে না কেউ আলাদা করতে পারবে না। কেন আলাদা হতে পারে না বুঝি? আমি আলাদা হতে দিব না, আর তুই যদি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করিস না, একদম তোকে মেরেই ফেলবো। হইছে হইছে বাবা, হইছে হইছে হইছে, লাগতেছে তো পারুল, ছাড় তো। আবার রাগ হইছে। তুই আমারে ব্যথা দিছিস তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। চল বসে না থেকে দুজন মিলে একটা গেম খেলি। গেম? তুই খেলবি আমার সাথে গেম? পারবি? এই পারুলের সাথে না পারা কখনোই সম্ভব না। কি মনে হয় তোর? চল কি গেম খেলা যায় বল। কি গেম? চল আমি আর তুই ওই দূরে দাঁড়াবো, হ্যাঁ, ওইখান থেকে দৌড় প্রতিযোগিতা খেলবো, দেখবো কে জিতে। ওইখান থেকে দুজনে দৌড় দিব, যে আগে আসতে পারবে সেই কিন্তু জিতবে। তুই নিশ্চিত হেরে গেছিস? আমার মতো পারুলকে তুই কখনো হারাতে পারবি না। তোর কি মনে হয়? চল দেখা যাক। চল। আইসে আমার মতো পারুলকে হারাবে। 1 2 3 দৌড় ভাগ। কিরে পাগলি, তুই কি হেরে যাওয়ার আগে হার মেনে নিলি? পাটা না মনে হয় মস্কাই গেছে, ব্যথা লাগতেছে খুব। ওই দেখি কোন জায়গায়, কোন জায়গায়? এখানে? বলছিলাম না তুই আমার সাথে পারবি না, দেখছিস হেরেই গেলে। আমি জানতাম আমার সাথে না কেউ পারে না। দাঁড়া, তোরে আমি মজা দেখাচ্ছি। হেরে জানি কোথাকার। কেমন লাগছে আমাকে? একদম আমার মনের মতো। আচ্ছা শিমুল, তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? সারা জীবন তোর এই বুকে আমাকে রাখবি? কি বলিস পাগলি? এই গাছকে সাক্ষী রেখে বলছি, শিমুলের বুকে শুধু পারুলের স্থান।
এতক্ষণ সময় লাগে তোর আসতে? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করতেছি। আর বলিস না, রাতে না ঘুমাতে দেরি হয়ে গেছিল, এজন্য সকালে উঠতেও দেরি হয়ে গেছে, এজন্য তোর সাথে দেখা করতেও দেরি হয়ে গেছে। তোর পারুল তোর জন্য অপেক্ষা করছে আর তুই রাতে ঘুমাচ্ছিস? কিরে, রাগ করেছিস? আচ্ছা, একটা জিনিস কিন্তু আমি খুব ভালো মতো খেয়াল করছি। হ্যাঁ, এতদিন দেখে এসেছি তুই হাসলে তোকে সেই সুন্দর লাগে, কিন্তু এটা দেখিনি যে রাগ করলে তোকে এত সুন্দর লাগবে। তোকে না আজকে সেই সুন্দর লাগতেছে। হইছে, একে তো আসছে দেরি করে, আবার আইছে আমাকে পাম দিতে। কি ব্যাপার, তোর হাত পিছনে কেন? তুই কি লুকাচ্ছিস? দেখা আমাকে, দেখা বলছি। দেখতে চাস? আচ্ছা, তার আগে তোর হাতটা দে। আরে দে না। আমি জানতাম আমি দেরি করার কারণে তুই আমার উপরে রাগ করবি, এই জন্য তোর জন্য ফুল এনেছি। এটাও জানতাম তুই ফুল পেলে আমার উপরে রাগ করে থাকতে পারবি না। থ্যাংক ইউ। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। কি কথা বল? আমরা কি তুই থেকে তুমি হতে পারি না? তুই তুই থেকে তুমি মানে আমি তুমি, তুই কি বলিস এসব? এটা হয় না তো। কি বললি? থাক তুই। আসলে তুমি কথার মানে আর তুই কথার মানে কি বুঝিস তুই? তুই হচ্ছে ফ্রেন্ডলি, আর তুমি শব্দটা আসে মনের এইখান থেকে। এখন তুই ডিসিশন নে, আসলে তুই কি তুই শব্দটার জন্য নাকি তুমি শব্দটার জন্য? এটা সবার জন্য প্রযোজ্য। আমি তোর এই জায়গায় থাকতে চাই। ও আচ্ছা, তার মানে রাতে তুই টেক্সটটা এই জন্যই দিছিলি? তার মানে বেস্ট ফ্রেন্ড থেকে কি আমরা লাভার নাকি স্বামী স্ত্রী? যথেষ্ট। আমি কিন্তু আমার পরিবারকে আগেই বলে দিয়েছি যে আমি পারুল নামের একজনকে না অনেক ভালোবাসি। আমি আমার আম্মুকে বলে দিছি। সত্যি? আমার না প্রচুর আইসক্রিম খাইতে ইচ্ছে করছে, খাওয়াবি তুই? আমার না আইসক্রিম খাইতে ইচ্ছে করছে, খাওয়াবা তুমি? তুমি আমাকে এত সুন্দর করে বললে আর আমি তোমাকে না খাইয়ে পারি? কাজ করো। আচ্ছা, তুমি আমার জন্য একটু দাঁড়াও, আমি যাব আর আসবো, ঠিক আছে? কি ব্যাপার, আইসক্রিম আনতে এত সময় লাগে? মনটা তো ভালো লাগছে না। ও ঠিক আছে তো?
এই জীবনে হাজারো পাওয়ার মাঝে তুমি ছিলে দামি উপহার। তোমার শূন্যতা যেমন আমাকে কাঁদায়, ঠিক তেমনি তোমার দেওয়া স্মৃতিগুলো আমাকে হাসায়। নিয়তির এই বাস্তব পাওয়াকে মেনে নিয়ে বেঁচে আছি আজও তোমার হায়াত হয়ে। সেদিন তুমি আমাকে না থামালে আজ হয়তো নিয়তির খেলাটা অন্যরকম হতো। তুমি কি থাকতে এমন করে আমার অপেক্ষায়? আমার বিশ্বাস তুমি ওপারে আমার অপেক্ষায় আছো। জানো, আজ আমি বুঝতে পেরেছি একা ভালোবেসে যাওয়ার মজাটা কি। অনেক ভালোবাসি আমার না পাওয়া মানুষটাকে। ইতি, তোমার পারুল।